আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, ১৮তম শিক্ষক নিবন্ধনে একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। প্যারাফ্রেজ জিনিসটা কি? প্যারাফ্রেজ হলো ভাষান্তর। তো প্যারাফ্রেজের উপর অলরেডি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। তো প্যারাফ্রেজ করার কার্যকরী কৌশল নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্যারাফ্রেজ আমাদের ক্লাস 8-এর টেক্সট বইয়ে বলা আছে যে সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করা, চেঞ্জিং সেন্টেন্সের রুলস ফলো করা এবং কানেক্টর মানে দুইটা বাক্যকে একটা বাক্য করা, এরকম রুলস ফলো করে আমরা প্যারাফ্রেজ করতে পারি। তো আজকে ওই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। সিনোনিম অ্যান্টোনিম, চেঞ্জিং সেন্টেন্স বা কনজাংশন বা দুইটা বাক্যকে একটা বাক্য করার কী কী পদ্ধতি হতে পারে। তো এইখানে বলা আছে সিনোনিম পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। যেমন হি ইজ এ ফেমাস পার্সন, এটার জন্য আমরা বলতে পারি হি ইজ এ ওয়েল নোন পার্সন, এটা একটা সিনোনিম পদ্ধতি। তারপরে অ্যান্টোনিম পদ্ধতি হতে পারে, যেমন হি ইজ অলওয়েজ পাংচুয়াল, এটাকে অ্যান্টোনিম পদ্ধতিতে বলা যায় হি ইজ নেভার লেট। অ্যাপোজিটিভ পদ্ধতি আমরা ব্যবহার করে প্যারাফ্রেজ করতে পারি। কীরকম? যেমন এয়ার ইজ অ্যাসেনশিয়াল ফর আস, বাতাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গুরুত্বপূর্ণ উপাদান আমাদের পরিবেশের। এই দুটো বাক্যকে একটা বাক্য কীভাবে করতে পারি? যে এয়ার একটা বাক্যে পুরোপুরি লিখতে হয়। যেমন এয়ার ইজ অ্যাসেনশিয়াল ফর আস, দেখো এয়ার ইজ অ্যাসেনশিয়াল ফর আস এটা লিখছি ঠিকই, কিন্তু ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্টের ইট ইজ বাদ দিয়া দুইটা কমার মাঝখানে এয়ার সম্পর্কে যে আমি একটা বাড়তি তথ্য দিলাম, অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এটাকেই বলা হয় অ্যাপোজিটিভ। তারপরে দুইটা বাক্যকে একটা বাক্যকে একটা পদ্ধতি হলো কামাল ইজ এ স্টুডেন্ট, হিজ ফাদার ইজ এ লয়ার, এটাকে বলা যায় কামাল ইজ এ স্টুডেন্ট, হোজ ফাদার ইজ এ লয়ার। হ্যাঁ, তারপরে এডুকেশন গিভস আস নলেজ, মোর ওভার ইট শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট, এটাকে কীভাবে দুইটা বাক্যকে একটা বাক্য করা যায়? এডুকেশন নট অনলি গিভস আস নলেজ বাট অলসো শার্পেন্স আওয়ার ইন্টেলেক্ট। অথবা এডুকেশন নট অনলি জায়গায় বোথ বাট অলসো জায়গায় অ্যান্ড, এডুকেশন বোথ gives us knowledge and sharpens our intellect. তারপর নেক্সট, রানা স্টাডিজ সো দ্যাট হি ক্যান পাস, এটা হি ওঠে নাই, তা রানা পড়াশোনা করে যাতে সে পাস করতে পারে। তো যাতে আমরা যদি তে বানাই, কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল, তাইলে কি হয়ে গেল? প্যারাফ্রেজ হয়ে গেল যে রানা স্টাডিজ টু পাস, সো দ্যাট ইন অর্ডার দ্যাট অর্থ যাতে, টু ইন অর্ডার টু বা সো এস টু অর্থ পে। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটাকে বলা যায় হি ইজ টু উইক টু ওয়াক। সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক বলা যায় চেঞ্জিং সেন্টেন্সে হি ইজ টু উইক টু ওয়াক, কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল। নেক্সট 8 নম্বরটা হলো অ্যাজ হি ওয়ার্কস হার্ড হি সাকসিড, যেহেতু সে কাজ করে সে সফল হয়, তো এটাকে বলা যায় কি? বাই ওয়ার্কিং হার্ড হি সাকসিডস। হ্যাঁ, অ্যাজ হি ওয়ার্কস হার্ড বলা যায় বাই ওয়ার্কিং হার্ড হি সাকসিডস। তারপর নেক্সট, অ্যাজ হি ওয়ার্কস হার্ড এভরিওয়ান লাইকস হিম, তাহলে এটাকে কী বলা যায়? যে ফর হিজ ওয়ার্কিং হার্ড এভরিওয়ান লাইকস হিম। আচ্ছা, এখানে একটা বিষয়, অ্যাজ হি ওয়ার্কস হার্ড হি সাকসিডস, যে কাজ করে সেই কিন্তু সফল হয়, এজন্য এইখানের হিটা নিয়ে আর এখানে আলোচনা হয় নাই, বাই ওয়ার্কিং হি সাকসিডস বলছি। কিন্তু এইখানে কিন্তু 9 নম্বরে কিন্তু সেন্টেন্সটা এরকম না, সেন্টেন্সটা হলো সে কাজ করে সবাই তাকে পছন্দ করে, তাহলে এই হি বাদ দেওয়া যাবে না, বলতে হবে তার কাজের কারণে সবাই তাকে পছন্দ করে, এজন্য হিটা হয়ে গেছে হিজ, ফর হিজ ওয়ার্কিং হার্ড এভরিওয়ান লাইকস হিম। নেক্সট, দো হি ওয়ার্কস হার্ড হি ফেলস, সে যদিও কাজ করে সে ফেল করে, তো দুয়ের জায়গায় আমরা কী আনতে পারি? ইনস্পাইট অফ, সত্ত্বেও। এই হি বাদ দিতে পারবো কেন? দুই জায়গার হি একই জন, এই জন্য হি বাদ, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড হি ফেলস। 11 নম্বর, অল দো হি ওয়ার্কস হার্ড এভরিওয়ান হেটস হিম, এখানে বলছে সে কাজ করে যদিও সে কাজ করে সবাই তাকে ঘৃণা করে, এখানে কিন্তু হি বাদ দেওয়া যাবে না, কারণ কাজটা করে সে সবাই তাকে ঘৃণা করে, তাহলে ডিসপাইট বা ইনস্পাইট অফ একই, কিন্তু স্পাইটের পরে অফ বসে, ইনস্পাইট অফ অফ বসে, ডিসপাইট অফ বসে না কেন? ডিসপাইট নিজেই একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশন এরপর বার বাসলে আমরা আইএনজি করি, তো ডিসপাইট হিটা হয়ে যাবে হিজ, তার ওয়ার্কিং হার্ড, তার কঠোর পরিশ্রম সত্ত্বেও এভরিওয়ান হেটস হিম।
আমরা জানি দো অলদো মানে যদিও, ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে সত্ত্বেও। হি কামস হেয়ার হোয়েন ইট ইজ উইন্টার, এটাকে আমরা প্যারাফ্রেজে বলতে পারি হি কামস হেয়ার ইন উইন্টার। হি কামস হেয়ার হোয়েন ইট ইজ 7 o'clock, এটাকে বলতে পারি হি কামস হেয়ার অ্যাট 7 o'clock। হি গেটস ম্যারিড হোয়েন হি ইজ 24, হি গেটস ম্যারিড অ্যাট দ্য এজ অফ 24। আচ্ছা, ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল সাকসিড, এটাকে বলা যায় প্যারাফ্রেজে বাই ওয়ার্কিং হার্ড হি উইল সাকসিড। ইফ হি ওয়ার্কস হার্ড এভরিওয়ান উইল লাইক হিম, এখানে হি বাদ দিতে পারছি, কিন্তু এখানে হি বাদ দিতে পারবো না কেন? কাজ করে সে সবাই তাকে পছন্দ করবে, এরকম অর্থ আসছে। তাহলে ফর হিজ ওয়ার্কিং হার্ড এভরিওয়ান উইল লাইক হিম। আনলেস হি ওয়ার্কস হার্ড হি ফেলস, তাহলে এটাকে বলা যায় একই জন, এর জন্য হিটা বাদ দিছি, উইদাউট ওয়ার্কিং হি ফেলস। 18 নম্বর, আনলেস হি ওয়ার্কস হার্ড এভরিওয়ান উইল ডিসলাইক হিম, কাজ না করলে সবাই তাকে ঘৃণা করবে। লোক কিন্তু একজন না, এখানে কাজ যদি সে না করে সবাই তাকে ঘৃণা করবে, তাহলে এই জন্য হিটা কি বানিয়ে দিছি, উইদাউট হিজ ওয়ার্কিং হার্ড এভরিওয়ান উইল ডিসলাইক হিম। তারপরে 19 নম্বর, দ্য ম্যান হু কামস হিয়ার ইজ মাই ব্রাদার, এটাকে বলা যায় দ্য ম্যান, আমরা জানি কনজাংশন আর ভার্ব মিলে আইএনজি হয়ে যায়, দ্য ম্যান কামিং হিয়ার ইজ মাই ব্রাদার। তারপরে নেক্সট, দ্য ম্যান হু ইজ পানিশড ফর থেফট ইজ মাই ব্রাদার। তো এই বাক্যটা যখন অ্যাক্টিভে ছিল হু কামস, তখন কামিং লিখছি, কিন্তু হু ইজ পানিশড যাকে মারা হয়েছে, বাক্যটা প্যাসিভ, প্যাসিভ হলে আইএনজি না লিখে তৃতীয়রূপ লিখতে হয়। দ্য ম্যান হু ইজ পানিশড ফর থেফট ইজ মাই ব্রাদার, সংক্ষেপে লেখা যায় দ্য ম্যান পানিশড ফর থেফট ইজ মাই ব্রাদার। রানা মাস্ট অবেজ হিজ প্যারেন্টস, এটাকে বলা যায় রানা ক্যান নট বাট অবে হিজ প্যারেন্টস। অথবা হ্যাঁ, ওইখানে ছিল মাস্ট অবেই, এটা হয়েছে ক্যানট বাট অবেই বা ক্যানট হেল্প। তবে ক্যানট বাটের পর প্রেজেন্ট ফর্ম, ক্যানট হেল্পের পর বার বসলে আইএনজি, অবেইং হিজ প্যারেন্টস। রানা ক্যানট হেল্প অবেইং হিজ প্যারেন্টস। ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি ফেলস, এটাকে প্যারাফ্রেজে বলা যায় আনফর্চুনেটলি হি ফেলস। আমরা শুধু এইটা থেকে এটা করবো এরকম না, আনফর্চুনেটলিও আমরা প্যারাফ্রেজে ইট ইজ আনফর্চুনেট দ্যাটও লিখতে পারবো। হ্যাঁ, ভাইস ভার্সা মানে বিপরীতও হইতে পারে। ইট ইজ সাডেন দ্যাট হি কামস, সাডেনলি হি কামস। হি ইজ ভেরি অনেস্ট পারসন, তো এটাকে বলা যায় হি ইজ এ সাচ টাইপ অফ পারসন হু ইজ ভেরি অনেস্ট। হ্যাঁ, হি প্লেস ফুটবল উইথ ফ্রেন্ডস, আমরা এটা একটা সাধারণ পদ্ধতি যে উইথ ফ্রেন্ডস প্রিপোজিশন অংশটা শেষেরটাকে শুরুতেও আনতে পারি, উইথ ফ্রেন্ডস হি প্লেস ফুটবল। এডুকেশন গিভস আস নলেজ, এটাকে এই পদ্ধতিটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি, যে কথাটাকে অন্যভাবে বলা যে উই গেট নলেজ ফ্রম এডুকেশন। তো এই ছিল মোটামুটি 25টা পদ্ধতি। আরও এক্সারসাইজ করতে গেলে আরও অনেক পদ্ধতি বের হইতে পারে। হ্যাঁ, 3টা বাক্যকেও একটা বাক্য করার পদ্ধতি আছে, আমার অনেক ভিডিওতে আমি এভাবে দেখানোর চেষ্টা করছি প্যারাফ্রেজের অ্যান্সার করে। তো আমরা সাধারণত এই প্যারাফ্রেজের দুর্বল আগে এটা বেশি একটা করি নেই, কিন্তু মোটামুটি যদি আমাদের এই রুলসগুলো মনে থাকে তাহলে আমরা আমাদের সমাধানগুলো করতে সহজ হবে। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।